জীবনে প্রথম কোনো অভিজ্ঞতাই অন্যরকম এক ভালোবাসা নিয়ে আসে, যা আমাদের মনে গেঁথে থাকে চিরকাল। আজকের ভিডিওটি আমার কাছে ঠিক তেমনই স্পেশাল। প্রথমবারের মতো যাত্রা করছি ভারতের অন্যতম দ্রুতগামী এবং আধুনিক ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসে। হাওড়া থেকে শুরু হওয়া এই যাত্রায় আপনাদের দেখাবো বন্দে ভারতের বিশ্বমানের সুযোগ সুবিধা, এখানকার আতিথেয়তা এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতার টুকরো সব গল্প। এই ট্রেনের ভাড়া থেকে শুরু করে বিস্তারিত খুঁটিনাটি সবকিছুই থাকবে আজকের এই ভিডিওতে। চলুন তাহলে শুরু করা যাক আমার প্রথম বন্দে ভারত যাত্রার এক দারুণ জার্নি। গুড মর্নিং ফ্রম হাওড়া স্টেশন। এখন প্রায় 5:30 বাজে, আমি চলে এসেছি হাওড়া স্টেশনে। আর আজকে আমার একটা নতুন অভিজ্ঞতা হবে। আজকে আমি বন্দে ভারত জার্নি করব। আপনারা যারা ইউটিউব দেখেন তারা প্রচুর বন্দে ভারতের ভিডিও দেখেছেন, কিন্তু আমি ফার্স্ট টাইম বন্দে ভারত চড়ব, তাই আমার অভিজ্ঞতাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের হয়তো নতুন কিছু জানার থাকবে না, নতুন কিছু তথ্য পাবেন না, তবুও আমার সাথে আমার জার্নিতে আপনারা আমার সঙ্গে থাকবেন। বন্দে ভারত এক্সপ্রেস বর্তমানে ভারতের রেল পরিষেবার আধুনিকতার এক অনন্য নাম। এটি মূলত একটি সেমি হাই স্পিড ট্রেন, যা সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এবং অনেক উন্নত প্রযুক্তিতে সমৃদ্ধ। এই ট্রেনের সর্বোচ্চ গতি প্রায় 180 কিলোমিটার, তবে ট্র্যাকে সুরক্ষার কথা মাথায় রেখে এটি সাধারণত 130 থেকে 160 কিলোমিটার বেগে চালানো হয়। ট্রেনটিতে 16টি কোচ থাকে। এর চেয়ার কারগুলো 180 ডিগ্রি ঘুরিয়ে নেওয়া যায়, যাতে যাত্রীদের ভ্রমণের অভিজ্ঞতাকে আরও আরামদায়ক করা যায়। ট্রেনের দরজাগুলো কিন্তু মেট্রোর মতোই স্বয়ংক্রিয় এবং ট্রেনের ভেতর যাত্রীদের জন্য রয়েছে জিপিএস ভিত্তিক ইনফোটেনমেন্ট সিস্টেম। বন্দে ভারত ট্রেনে ভারতের নিজস্ব তৈরি অ্যান্টি কালিশন সিস্টেম ব্যবহার করা হয়েছে, যা একই ট্র্যাকে দুটি ট্রেন চলে এলে স্বয়ংক্রিয়ভাবে দুর্ঘটনা রোধ করে। আচ্ছা, টয়লেট ওয়েস্টার্ন স্টাইল টয়লেটটা খুব সুন্দর, একটা বড় কাচের আয়না আছে। ট্রেনের বাথরুমটা খুব সুন্দর, সামনে একটা সুন্দর বেসিন, আর এখানে হ্যান্ড ওয়াশ রয়েছে। তবে বাথরুমের ভিতরটা কিন্তু নো স্মোকিং জোন। পুরো ট্রেনটাই এসি, তাই বাথরুমে আপনারা কিন্তু স্মোক করবেন না। একটা ডাস্টবিন আছে এবং এই ভ্যাকিউম হ্যান্ড ড্রায়ারটা আছে, যেখানে আপনারা সহজেই ভেজা হাত হাওয়ার মাধ্যমে শুকিয়ে নিতে পারবেন। সিটগুলো খুব আরামদায়ক। প্রত্যেকটা সিটের সামনেই একটা করে সুন্দর টেবিল আছে, যেখানে আপনারা চায়ের কাপ, মোবাইল এবং আপনাদের দরকারি জিনিসপত্র, খাবার ইত্যাদি রাখতে পারবেন। ট্রেন জার্নি শুরু হয়ে গেল। আমাদের গন্তব্য ছিল দুর্গাপুর। সবার প্রথমেই সমস্ত প্যাসেঞ্জারদের জন্য চলে এলো 1 লিটার করে মিনারেল প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার। ট্রেন আস্তে আস্তে এগিয়ে চললো গন্তব্যের দিকে। তবে সব থেকে ভালো লাগলো এই স্টাফেদের ব্যবহার। এনারা প্রত্যেক প্যাসেঞ্জারের কাছে যাচ্ছে এবং তাদের সুবিধা অসুবিধাগুলো ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করছে। আর এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে কল করে ওনাদেরকে ডেকে নিতে পারেন। ট্রেন একটু এগাতেই সঙ্গে সঙ্গে চলে এলো নিউজ পেপার। বিভিন্ন ভাষার বিভিন্ন রকমের নিউজ পেপার এখানে আছে, আপনারা চাইলে যে কোনো ভাষার নিউজ পেপার নিতে পারেন। এরপরেই চলে এলো সকালের চা এবং বিস্কিটস বা স্ন্যাক্স। আপনাদেরকে গরম জল দিয়ে দেবে। আর এই যে পাউচ টি আছে, এটা মশালা চা, টেস্ট বেশ ভালোই। সবাইকে খুব সুন্দর করে সার্ভ করা হচ্ছিল। এই ট্রেনের টিকিটের সাথে খাবারের খরচ অন্তর্ভুক্ত থাকে। বিকল্প বেছে নেওয়া যায়। ট্রেনের প্যান্ট্রিতে
খাবার এবং পানীয় গরম বা ঠান্ডা রাখার জন্য উন্নত মানের হট কেস এবং ডিপ ফ্রিজার রয়েছে। 2026 সালের শুরুতেই ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হয়েছে। এটি মূলত হাওড়া থেকে গুয়াহাটি রুটে যাতায়াত করে, ফলে দূরপাল্লার যাত্রাতেও এখন বন্দে ভারতের সুবিধা পাওয়া যাচ্ছে। এছাড়া হাওড়া পুরী, হাওড়া রাঁচি, হাওড়া পাটনা এবং শিয়ালদা নিউ জলপাইগুড়ি রুটে এই ট্রেন নিয়মিত চলছে। ট্রেন চলছিল 110 থেকে 150 কিলোমিটার গতিতে, কিন্তু ভিতরে একটু জার্কিং নেই। একটা ট্রেন এত আরামদায়ক জার্নি দিতে পারে এটা আমার কোনো ধারণাই ছিল না। দুরন্ত গতিতে বন্দে ভারত একটার পর একটা স্টেশন পার করে যাচ্ছিল, আর দূরের মাঠ, কুয়াশা ঘেরা বন চোখের সামনে থেকে সরে যেতে লাগলো। বন্দে ভারতের সব থেকে বড় বিশেষত্ব হলো এর ঝাঁকুনিহীন গতি। ট্রেনের ভেতর বসে মনেই হয় না আপনি 100 বা 130 কিলোমিটার বেগে ছুটছেন। জানলার কাচের ওপারে যখন গ্রাম বাংলা দ্রুত বেগে পিছিয়ে যায়, তখন আপনার হাতের কফির কাপটি টেবিলে একদম স্থির থাকে। একটু বাদই চলে এলো সকালের ব্রেকফাস্ট প্যাকেজ থাকে। আমি নন ভেজ ব্রেকফাস্ট বুক করেছিলাম, তাই আমার ছিল ব্রাউন ব্রেড, ফ্রেঞ্চ ফ্রাই, অমলেট, বাটার, একটা মাফিন। টিফিন খেতে খেতে বাইরের নীল আকাশ, অবারিত মাঠ, দূরে মাঠের গায়ে লেগে থাকা ছোট ছোট গাছগুলো, এই দেখতে দেখতে আমরা সকালের ব্রেকফাস্ট শেষ করলাম। নর্মাল ট্রেনে যে জার্নিটা করতে প্রায় 3 থেকে 4 ঘন্টা লাগে, এই বন্দে ভারত এক্সপ্রেস সময় লাগলো মাত্র 2 ঘন্টা। টিকিটের কস্ট একটু বেশি। নর্মাল ট্রেনে আপনারা এলে 150 টাকা টিকিট লাগে, তবে বন্দে ভারতে ইকোনমি ক্লাসের টিকিট ছিল 750 টাকা মতো। এর মধ্যে সকালের জলখাবার, চা, খবরের কাগজ সব ইনক্লুডিং। আমরা নামার জন্য অপেক্ষা করছিলাম, তখনই দেখলাম মাইকে অ্যানাউন্স করছে এবং স্বয়ংক্রিয় দরজা আপনা আপনি খুলে যেতে লাগলো। এবং ভিতরে কিন্তু জরুরি পরিষেবার জন্য ফার্স্ট এড কিটও রয়েছে। বেরিয়ে গেল বন্দে ভারত ট্রেন, আর আমি এখন দুর্গাপুর স্টেশনে। এই ভিডিওটায় আমার যেটুকুনি অভিজ্ঞতা হলো সেইটুকুনি অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি।